যে দোয়ার কারণে যৌবনবিহীন বন্ধা বিবির পেটে আল্লাহ বাচ্চা দান করছে। বিবি কিন্তু বন্ধা, তাকে বাচ্চা দিচ্ছেন আল্লাহ। কারণ বাচ্চা দেনেওয়ালা কে? আপনার আওয়াজ করে বলেন, বাচ্চা দেনেওয়ালা কে? আল্লাহ। বাচ্চা দেনেওয়ালা আল্লাহ, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তাআলা বাচ্চা দিয়ে দিচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অসুস্থ হয়েছেন যে ওনার মুখে পর্যন্ত মুখ অচল হয়ে গেছে। কোনো কোনো তাফসীরে দেখে পোড়া গায়ে ঘা আসতে আসতে অচল, মুখ জিহ্বায় ঘা হচ্ছে, জিহ্বা অচল হয়ে যেতেছে। এই সময় যখন কেউ ছিল না, তখন হযরত আইয়ুব দোয়া করছে। দোয়ার বরকতে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দান করছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন, মাছের পেট থেকে দোয়া করছেন, দোয়ার মাধ্যমে মাছের পেট থেকে বের হয়েছে। আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়েই বুঝি শুধু এই দেশ স্বাধীন হয়েছে। না, তা না। ওইটা তো মুসলমানদের দোয়ার কারণে আল্লাহ আবাবিল হিসেবে পাঠাইছে। আলেম ওলামারা তো জেলখানায় দোয়া করছে, আর নামাজিরা যে সেজদারত দোয়া করছে, আল্লাহ যে জালেম আলেমদের উপর অত্যাচার করে তাকে হটাও। দোয়ার কারণে আল্লাহ হটাই দিচ্ছে। কারণ আল্লাহ তাআলা তো সবকিছু করবে, বান্দা অক্ষম, এই কারণে বান্দার দোয়া করা লাগে। হাসিনাও অক্ষম। হাসিনা যদি সক্ষম হতো তাহলে যা রান্না করছে ওগুলো খেয়ে যেতে পারত। সে যদি সক্ষম হইত তাহলে গণভবনে বসে থাকতে পারত। সে অক্ষম। সক্ষম কে? আওয়াজ করে বলেন, সক্ষম কে? আরো জোরে করে বলেন, সক্ষম কে? আল্লাহ। খুশি সক্ষম তো আল্লাহ, সব অক্ষম। ট্রাম্পের দিকে চাই থেকে লাভ নাই দিদি, কারণ ট্রাম্প অক্ষম। জোরে বলেন, সক্ষম না অক্ষম? হ্যাঁ, অক্ষম। মোদি দাদুর কাছে আছে, লাভ নেই, আল্লাহর করে থাকলে লাভ। মোদি দাদু অক্ষম। সক্ষম কে? জোরে বলে, আরো জোরে আওয়াজ করে বলেন, সক্ষম কে? আল্লাহ। আমি মাঝে মাঝে কল্পনা করি, হাসিনা যদি হুজুরদেরকে ধইরা জেলে বইরা মানুষকে ফাঁসি দিয়া গুলি করে রাজপথে মানুষ মায়েরা যে তার সক্ষমতা দেখাইছে, যে আমার শক্তি দেখ তোরা কি, শাপলা চত্বর লাল করে নিজের শক্তি দেখাইছে, গুলি করতে ভয় করি না, মানুষ মারতে ভয় করি না, শক্তি আছে আমার, শক্তি দেখাইছে। এইটা দেখায় যদি কোন রকম গণভবনে একটু বসে থাকতো, গণভবনে যদি বসে থাকতো তাহলে কি হইতো? আমি যখন গণভবনের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাই আর আসি, তখন গণভবন তাকায় দেখি, দেখি কি আল্লাহ তাআলা ছাত্র জনতারে দিয়া গণভবনের ডবল গাঁথনির ইট খোলাই ফেলছে। তখন আমার মনে হয় হাসিনা যদি থাকতো তাহলে কষায় যেমন চামড়া ছিলে পশুর, চামড়া ছিলে ফেলতে হয়। আল্লাহ বাঁচাইছে, সে যে অক্ষম বুঝতে পারছে, বুঝতে আসে না, হেলিকপ্টারে উঠে গেছে। বুঝে থাকলে জোরে বলেন, সক্ষম কি? আর জোরে বলেন, যার কাছে সব আছে তিনি কে? বান্দার কাছে সব নাই, আল্লাহর কাছে, মোদির কাছে নাই, ট্রাম্পের কাছে নাই, ডক্টর ইউনূস সাহেবের কাছে, ডক্টর সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে কিন্তু কিছু নাই। হাসিনার কাছেও ছিল না, আপনার কাছেও নেই। সুতরাং 17 কোটি মুসলমানের মাটিতে কখনো আল্লাহর দ্বীন, ইসলাম, কোরআন, সুন্নাহর খেলাফ কোনো কিছু করার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন হাসিনার মতো পালন লাগতেছে। কারণ আপনিও সক্ষম।
सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। যদি আমাদের অক্ষমতা না থাকতো তাহলে আমরা খোদা হয়ে যেতাম, নমরুদের খোদাই সাবিত হয়ে যেত। কিন্তু নমরুদ অক্ষম, তাই ল্যাংড়া মশা হয়ে বরবাদ করে দিয়েছে। ফেরাউন অক্ষম, এ কারণে তাকে নীল নদের পানি ডুবাই দিয়েছে। ক্ষমতাধর যারাই আসে তারা অক্ষম, কোন না কোন উপায় আল্লাহ তাআলা আল্লাহর ক্ষমতা দেখায় দেন। এ কারণে বুদ্ধিমান সব সময় যা চায় সব আল্লাহর কাছে চায়। এই দেশের আলেমরা কোটা বিরোধী আন্দোলন করে নেই, তলবে এলেমরাও করে নেই, ইমানদাররাও করে নেই। হ্যাঁ, কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তারা তাদেরকে সমর্থন করেছে, কিন্তু এর প্রবক্তা এদেশের আলেমরা না। কোটা দিয়ে কি একটা চাকরি হবে, কারণ এদেশের ওলামায়ে কেরাম ছাত্র তোলাবাদ জানে সরকারি চাকরির জন্য সরকারের কাছে আন্দোলন করে লাভ নেই, কারণ রিজিকের মালিক চাকরি না, রিজিকের মালিক কে? আরো যারা আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এ পর্যন্ত সনদের স্বীকৃতি পেয়েছে কবে? আজ পর্যন্ত ছাত্রদের কোন মানববন্ধন পাইছেন যে চাকরি চাই, চাকরি চাই না, রিস্ক দেখে। এ কারণে এদেশের আলেম ওলামারা যে মাদ্রাসা চালায়, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর বান্দারা চালায়, সরকার চালায় না, কোন ব্যক্তি চালায় না, 10 জনের টাকায় চলে, আপনাদের টাকায় চলে। আল্লাহর বান্দারা গোপনে নিয়ে দিয়ে আসে আর বলে চালায়। এবং এই উস্তাদরা যে 20 বছর 25 বছর এখানে চাকরি করতেছে, কোনদিন চিন্তা করে না যে আগামী মাসের মায়নাটা পাবো কি পাবো না, কারণ জানে রিজিক দাতা কে। ধরে আওয়াজ করে বলেন রিজিক দাতা কে? আল্লাহ। তোমার রিজিক চাবে আল্লাহর কাছে চাও, মাহফিলের আখেরি মোনাজাত হবে, আল্লাহরে বলো যে আল্লাহ রিজিক দান করেন। সন্তান লাগবে আল্লাহর কাছে চাও, বলো আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন। তোমার সুস্থতার দরকার, হযরত আইয়ুবের মতো আল্লাহর কাছে চাও, বলো আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। ক্ষমতায় যাইতে মনে চায় তাহলে সুলাইমান আলাইহিস সালামের মতো বলো রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। ক্ষমতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিছে, একদল তো ক্ষমতার থেকে গেছে, কিন্তু আরেকদল ক্ষমতার জন্য আল্লাহর কাছে যদি না চেয়ে যদি শুধু দাদাদের দ্বারস্থ হয়, তাদের ক্ষমতাও তো টেকসই না। আর কাছে কাল নাই, যে ক্ষমতায় আসবে তাকে বলবো চেয়ারে থাকতে মোদির দিকে তাকানোর দরকার নেই, ট্রাম্পের দিকে তাকানোর দরকার নেই, আল্লাহর দিকে তাকান। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম করার সুযোগ করে দেন, তো আল্লাহ তাআলার জমিন আল্লাহ তাআলা চালাইবেন। ক্ষমতায় যদি আপনি মুজাহিদ হিসেবে থাকেন তখন আপনি থেকে যাবেন, কেউ আপনার নাম হবে, কারণ এটার মালিকও আল্লাহ। অর্থাৎ বান্দার জীবনে যা কিছু দরকার সব বান্দা চাইবে আল্লাহর কাছে। বান্দার মাথা যদি বলে তো অসম্ভব, তারপরেও আল্লাহর জন্য তো সম্ভব না। এটা আমরা বুঝি না, কিন্তু সাহাবী বুঝে। এখানে সাহাবী যুদ্ধে যাইতেছে তো গাধার পিঠে সওয়ার হয়ে যাইতেছে, গাধা রাস্তায় যায় মরে গেছে। আমরা হইলে মরা গাধা রেখে হাঁটা দিতাম। দোয়ার একটা আদব হলো ইয়াকিনের সাথে দোয়া করা, আমার আল্লাহ আমায় দিবেন, আমার আল্লাহ দেওয়ার শক্তি রাখেন, আমি যা চাবো তা দিতে পারে। ইয়াকিন, সাহাবী ইয়াকিন নিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ পায়ে হাঁটা যাওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার কোনো সামান নাই,
যে সামান দিয়ে আর একটা ঘোড়া আমি খরিদ করব, গাদা খরিদ করব। আল্লাহ আমার যুদ্ধে যাইতে হবে, আমি শহীদ হব, আমি গাজী হব। আপনি কাদের মুতলাক, আপনি মৃতকে জীবিত করনে ওয়ালা। ওগো আল্লাহ, আপনি আমার এই মরা গাদাটাকে এখন জীবিত করে দেন। সাহাবী ইয়াকিনের সাথে দোয়া করেছেন। দোয়াটা শেষ হওয়ার সাথে সাথে হাদিসে আছে মরা গাধা লাফ দিয়া দাঁড়ায় গেছে। মরা গাধা দাঁড়াইছে, কারণ আল্লাহ তাআলা তো মৃতকে জীবিত করবে বলে। সুতরাং বান্দার যা দরকার সব চাইবো আল্লাহর কাছে, বড় ইয়াকিনের সাথে চাইতে হইব। এই যে হাত তুলবেন এখন, খুব ইয়াকিনের সাথে তুলবেন, আল্লাহ দেন দেন দেন। আল্লাহ যদি দেন তো দেখবেন অনাকাঙ্ক্ষিত বরকত পায় আছেন। একটা ঘটনা শুনুন 2 মিনিটে, তারপরে দোয়াটা করব। মিশরের 4 মুহাদ্দিস ছিল, 4 জনের নাম ছিল মুহাম্মদ। এই 4 জনে সংকল্প করলো যে আমরা আমাদের সিনায় যে ইলম আছে, এটা যদি সিনায়